কিন্তু এরকম প্লেট রয়েছে, এক্স রে প্লেট রয়েছে, এইভাবে কিন্তু এই অংশের কাজগুলো কিন্তু করা হয়েছে, সেটাই তোমরা দেখছো। এর যে বডিগুলো থাকে না, যেখানে আমাদের বডিগুলোকে ফোকাস করে, সেই সমস্ত কিছু কিন্তু এইভাবে তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছি। তোমাদের দেখাচ্ছিলাম সামনে, এটা কিন্তু মুভেবল রয়েছে, দেখতেই পাচ্ছ। এই দেখো, এই অংশটা কিন্তু মুভেবল রয়েছে তাতে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু মাতৃ প্রতিমার সামনের অংশটা সেজে উঠেছে। রাজডাঙ্গা নবোদয় সংঘের মাতৃ প্রতিমার একদম ঠিক সামনেই আমার মা রয়েছেন, মা দুর্গা। তো মা দুর্গাকে কিন্তু বেশ আর্টিস্ট কিন্তু এসে পৌঁছালাম রাজডাঙ্গা নবোদয় সংঘের মণ্ডপ প্রাঙ্গণের সামনে। রুবি থেকে একটুখানি 10 মিনিট হাঁটলেই কিন্তু তোমরা রাজডাঙ্গা নবোদয় সংঘের মণ্ডপ পেয়ে যাবে, অ্যাক্রোপলিস মল সামনে রয়েছে। তো চলো ভেতরে যাই এবং মণ্ডপটা কীভাবে শুরু করছে সেটা তোমাদের দেখে। আর রাজডাঙ্গা নবোদয় সংঘ থেকে কিন্তু আমি প্রিভিউ শোর সাউথের সেকশনের যে পুজোগুলো সেইগুলো স্টার্ট করে দিলাম, ঠিক আছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক এবং তোমাদের দেখাতে থাকি। রাজডাঙ্গার সামনের অংশটা দেখো কি সুন্দরভাবে চারিদিকটা কিন্তু তৈরি করা হয়েছে, আর এই দিকটা কিন্তু পুরোটা লোহার স্ট্রাকচার দিয়ে তৈরি করা হয়েছে। আর এই বছরের ভাবনা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে। সুব্রত মেধাদা রয়েছেন সৃজনে। যে রাজডাঙ্গা কিন্তু প্রিভিউ শোর একটা 24টি পুজোর মধ্যে একটি পুজো। তো তারা এবছর কি করছে সেটা তোমাদের কিন্তু আর কিছুক্ষণের মধ্যে দেখাবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর রাজডাঙ্গা কিন্তু খুব সুন্দর পুজো উপহার করে এই দক্ষিণ কলকাতার মধ্যে, মানে এই রাজডাঙ্গা, বোসপুকুর এই অঞ্চলগুলোর মধ্যে। তো চলো ভিডিওটা শুরু করা যাক এবং তোমাদের দেখাতে থাকি। দেখাচ্ছি না, অসামান্য কাজ। এই সামনের অংশটাতে দেখো কিছু মানুষ রয়েছে, এটা পুরোটা কিন্তু লোহার স্ট্রাকচার করে তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ। সামনের অংশটাতে একদম পুরো কিন্তু খুব সুন্দর করে লোহার স্ট্রাকচার দিয়ে কাজটা করা হচ্ছে। তোমাদের একটি জল রয়েছে, জলটা একটা ভেরিয়েশন তৈরি করা হয়েছে। সুন্দরভাবে চারিদিকটা সাজানো, এটা একদম সামনের অংশটা, ঠিক আছে। আর এখানে একটা পাথরের মধ্যে জিনিসটা দেখানো হয়েছে যে মানুষ, পৃথিবী যে স্ট্যাটিক, হ্যাঁ, সেইটা কিন্তু এখানে তোমার রাজডাঙ্গায় দেখতে পাবে। সুব্রত মেধাদা কাজটা করেছেন, খুবই সুন্দর এবং অসামান্য কিন্তু কাজটা হয়েছে। তো লাইটিং কন্ডিশনটা একটু অন্যরকম আছে, তো এই লাইটিং কন্ডিশনের মধ্যে যতটা সম্ভব আমি তোমাদের দেখাচ্ছি। অঙ্গনটাই, মানে এই যে প্রাঙ্গণটা পুরোটাই কিন্তু একটা মেকানিক্যাল স্ট্রাকচারের মাধ্যমে খুব সুন্দর করে চারিদিকটা দেখো সাজানো হয়েছে, দেখতে পাচ্ছি। জিনিসগুলো রয়েছে, স্ট্রাকচারগুলো, এইগুলো কিন্তু মুভেবল রয়েছে, দেখতেই পাচ্ছ। এই সামনের এই অংশের স্ট্রাকচারগুলো পুরোগুলোই কিন্তু মুভেবল। আর এই যে শিটগুলো রয়েছে এইগুলো কিন্তু আমাদের যে এক্স রে প্লেট থাকে না, সেই এক্স রে প্লেট দিয়ে কিন্তু নির্মাণ করা হয়েছে, সেটাই তোমরা দেখছো। কিন্তু এক্স রে প্লেটগুলো রয়েছে, যেটা তোমাদের বলছিলাম, এই দেখো এইগুলো পুরোটা কিন্তু এক্স রে প্লেট দিয়ে তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ। এইখান থেকে যত দূর তুমি দেখবে পুরোটাই কিন্তু এই এক্স রে প্লেট দিয়ে আর লোহার স্ট্রাকচার দিয়ে করা হয়েছে। একটা ঝিনুক আকৃতির স্ট্রাকচার কিন্তু এই অংশটাতে রয়েছে আর কি, ঠিক আছে। তো ঝিনুক দিয়ে মানুষের যে এখানে ঝিনুকটাকে দেখানো হয়েছে বা পোট্রে করা হয়েছে যে মানুষের জন্মের অংশটা, মানুষ জন্ম থেকেই সে যে প্রশ্ন করে মানুষকে, সেটাই কিন্তু সে আসতে এটা কেন হয়। আমরা যেমন শৈশবে ছিলাম তখন কিন্তু আমরা মা বাবাকে প্রশ্ন করতাম যে এই কাজটা কেন হচ্ছে, এর পিছনে কি রিজন রয়েছে, সমস্তটা। তো সেটাই কিন্তু এই ঝিনুকের মাধ্যমে এই প্রশ্ন উত্তরের পর্বটাকে আস্তে আস্তে বোঝানো হয়েছে, সেটাই তোমরা দেখছো। পুরো এই অংশটা জুড়ে কিন্তু এক্স রে প্লেট রয়েছে। এক্স রে প্লেটের যে আমরা এক্স রে করে থাকি না, সেই প্যাটার্নগুলো কিন্তু আস্তে আস্তে এখানে ফুটিয়ে তোলা হয়েছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। দেখো পুরো
পুরো এক্স-রে প্লেটের যে প্যাটার্নগুলো থাকে সেইগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে ফোটানো হয়েছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। মানে একটা মিস্টিক, একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ কিন্তু তোমরা এখানে এলে দেখতে পাবে এই রাজডাঙ্গা নবোদয় সংঘের মণ্ডপ সজ্জার মধ্যে। এখানে ঘূর্ণীয়মান রয়েছে, ঠিক আছে। ওপরের এই পাথরের ওপরের যে অংশটা সেটাও কিন্তু খুব ঘূর্ণীয়মান, দেখতেই পাচ্ছ। পুরো এই অংশটা কিন্তু ঘূর্ণীয়মান রয়েছে। তোমাদের দেখাচ্ছিলাম সামনে, এটা কিন্তু মুভেবল রয়েছে, দেখতেই পাচ্ছ। এই দেখো, এই অংশটা কিন্তু মুভেবল রয়েছে, ঠিক আছে। মানে অ্যাজ ইফ এই মানুষটা কিন্তু এই পুকুর থেকে একটা জল তুলছে, আর তাই সে যখন জল তুলছে ওপরের যে এই লোহার স্ট্রাকচারটা কিছুটা কিন্তু ওপরে উঠে আসছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এই অংশটা। মাতৃ প্রতিমার অন্দরে প্রবেশ করলাম, যেখানে মা রয়েছেন, মা দুর্গা। চলো তোমাদের দর্শন করাই মা দুর্গাকে। আমি যাই বলি না কেন, খুবই কম বলা হবে। এখানে দেখো একটা বাঁশের মতো কিন্তু এখানে স্ট্রাকচার রয়েছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। আচ্ছা, ঠিক পাশে কিন্তু এখানে একটা প্রদীপ জ্বলে রয়েছে, মানে প্রদীপের মতো করে কিন্তু একটা প্যাটার্ন তৈরি করা হয়েছে। আর সামনে কিন্তু মাতৃ প্রতিমা, অসামান্য সুব্রত মেধাদার অসামান্য মাতৃ প্রতিমা কিন্তু এখানে শোভা পেয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এই দিকে কিন্তু সেই আবার বাঁশের একটা প্যাটার্নের স্ট্রাকচার কিন্তু রয়েছে, কিন্তু ত্রিনয়নী চোখের একটা কিন্তু প্যাটার্ন আসছে, প্রজেকশন করা হয়েছে, দেখতে পাচ্ছ এই অংশটাতে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু মাতৃ প্রতিমার সামনের অংশটা সেজে উঠেছে। ওপর কিছুটা কিন্তু এই অংশটাতে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, একবার জাস্ট পজ করে দেখে নিতে পারো। বুঝতে চেয়েছে যে যখন একটা সন্তান জন্মগ্রহণ করে পৃথিবীতে, বাচ্চা হয়ে সে যদি মেয়ে বা ছেলে হয়, সেটা সমাজ ডিসক্রিমিনেট করে না বা পার্থক্য তৈরি করে না। গ্র্যাজুয়ালি যখন যে বড় হয় তখন কিন্তু সে মানে সমাজ তাদেরকে পার্থক্য করা শুরু করে, এবং অনেক মেয়ে সন্তান হলে বা কন্যা সন্তান হলে কিন্তু তাকে অনেক বাধা নিষেধ দিতে করা হয়। তো সেটাই রয়েছে, সেটাই তোমাদের বললাম, অনেক বাধা নিষেধ থাকে। তো সেই কারণে তারা কিন্তু নিজের স্বপ্ন, নিজের যে ইচ্ছে, সেটা কিন্তু অনেক সময় অনেক কন্যা সন্তানই পূরণ করতে পারে না। তো সেটাকেই বলা হয়েছে যে একজন নারী শক্তি আর একজন পুরুষ, বা যেটাকে মহাদেবের হিসেবে বর্ণিত করা হয়েছে, তারা দুইজনই কিন্তু দুটো শক্তির কেন্দ্রস্থল। এই দুটো শক্তিকে কেন্দ্র করেই কিন্তু একটা মহাশক্তি জাগরিত হয়। তো সেটাই এখানে বোঝাতে চাইছি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। কেমন লাগলো লিখে জানিও। আমি সিদ্ধার্থ আজকের মতো ভিডিওটা রাজডাঙ্গা নবোদয় থেকে শেষ করছি। আর রাজডাঙ্গা নবোদয় থেকেই আমার সাউথের প্রিভিউ শোর সাউথ জোনের মণ্ডপ পরিক্রমা শুরু হলো। আশা করি এটা তোমরা দেখবে নর্থের মতোই এবং ভালোবাসা দেবে। টাটা, বাই বাই, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে।